হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। সবাইকে জানাই শুভ বিজয়া এবং শুভ দীপাবলির শুভেচ্ছা। কেন প্রায় অনেক দিন পর আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে এলাম। প্রায় প্রায় 30 ডেজ মতো আমি ভিডিও বানাইনি। তো যাই হোক, কিছু ব্যক্তিগত কারণে ভিডিও বানানো হয়নি, প্রচণ্ড ব্যস্তই ছিলাম। তো এবার থেকে আশা করি নিয়মিত ভিডিও বানাবো। তো অনেকেই আমাকে এসএমএস করেছেন ভিডিও বানানোর জন্য, তো থ্যাংক ইউ তাদের, যে আপনারা এরকম আমার জন্য অপেক্ষা করে থাকেন, এটাও একটা ভালো লাগার বিষয়। তো কারেন্ট মার্কেট আপডেট নিয়ে আজকে কথা বলবো। তার আগে বলি যে গোল্ড এবং সিলভার প্রাইস যেভাবে বেড়েছে তাতে আমাকে অনেকেই ফোন করেছেন, এসএমএস করেছেন। কালকেই একজনের সাথে কথা হচ্ছিল, আমার খুব পরিচিত। উনি কোথা থেকে খবর পেয়েছেন যে সিলভার নাকি 7 লাখ হয়ে যেতে পারে। তো এখন কারেন্টলি সিলভার মোটামুটি আজকেরই রেট দেখলাম 1,55,000 মতো আছে। তো ওনার কাছে খবর আছে নাকি 7 লাখ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এরকম ইউফোরিয়া এই সময়ই হয়, কেননা যখন সিলভার নিচে থাকে তখন কিন্তু এসব খবর পাওয়া যায় না। তো অপারেটরের এগুলোই কাজ, যে পাবলিককে এরকম খবর এনে ওপরে কিনে ওপরে পাবলিক ফাঁসবে, আর ওইখান থেকে অপারেটর বিক্রি করে আবার নতুন অ্যাসেট ক্লাসে ঢুকবে। যদি আমরা গোল্ডেরও প্রাইস দেখি, যে লাগাতার গোল্ড কিন্তু যথেষ্ট আপমুভ নিয়েছে লাস্ট 1 ইয়ার্স, প্রচুর প্রাইস বেড়েছে। তো অনেকেই বলছেন যে গোল্ডে টাকা রাখলে ভালো হতো। তো এই ধরনের অ্যাকচুয়ালি মেন্টালিটিকে রিসেন্সি বায়াস বলে, যেটা চলে সেটার ওপরেই মানুষ আকর্ষিত হয়। তো কারা এই ধরনের বেশি এই রিসেন্সি বায়াসে ভোগে, আমি দেখেছি আমার অভিজ্ঞতাতে বলে, যাদের কাছে হয় খুব ক্ষুদ্র টাকা আছে, টাকা নেই, অথবা তারা কোনো ডিসিপ্লিন অ্যাপ্রোচ মেনটেন করে না, নিজে যেখানে ইনভেস্টমেন্ট করেছে সেখানে তার কনফিডেন্সই থাকে না। যেমন আমি ইকুইটি মার্কেট নিয়ে ইনভেস্টমেন্ট করতে ভালোবাসি। তো ইকুইটি মার্কেটেই আমার কনভিকশন আছে। তো এটা অনেকটা ট্রেডিং বা ইনভেস্টমেন্ট অনেকটা শপ চালানোর মতো, যে আমার শপে অনেক ধরনের সামান আছে বা ডিফারেন্ট থিংস আছে, কোনটা বিক্রি হবে আমি আজকে দোকান খোলার পর কেউ বলতে পারবে না যে আমার আজকে এই জিনিসটাই বিক্রি হবে। তো কোনো স্টক হয়তো দেখা যাবে 1 বছরের স্টকও পড়ে আছে, আবার কোনো স্টক 1 মাস আগে আমি সেই জিনিস নিয়ে এসেছি, সেই জিনিসটা সেল আউট হয়ে যাচ্ছে। তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও তাই। তো গোল্ডের যদি আমরা রেট দেখি, দেখুন গোল্ডের আমি জাস্ট 100 ইয়ার্সের চার্ট দেখছিলাম। 1925 সালে গোল্ডের 10 গ্রামের দাম ছিল 18 টাকা 75, আর 2019 সালে 40,000। এখন গোল্ডের যেটা প্রাইস, কারেন্টলি গোল্ডের প্রাইস চলছে 1,25,000। যদি আমি এখানে 2012 সালেরও আমরা রেট দেখি, এখানে যদি আমরা গোল্ডের গোল্ড বিজের চার্ট দেখি, দেখুন নিপন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বিজ, তো ওপরে গেছিলো এখানে 108, এখন পড়ে আছে 100-তে, একটু কারেকশন হয়েছে। তো এই জায়গাটাতে একদম প্রচণ্ডভাবে র্যালি এসছে 2024-এর জানুয়ারির পর থেকে। এখান থেকে টপ করেছে, প্রায় ডবল হয়ে গেছে, 103%। কিন্তু আপনি যদি আরও আগে যান, ধরুন আপনি যদি 2012 সালে আমরা যাই, দেখুন 2012 সালে আমি নিয়ে যাচ্ছি। তো 2012 সালে এই জায়গাটা স্কেলটাকে আমি ঠিক করে নিই। 2012 সালে গোল্ড বীজ ইটিএফ এখানে ছিল 30 টাকার কাছাকাছি, 18ই সেপ্টেম্বর 2012। সেখান থেকে প্রায় 2019 সাল কোনো রিটার্নই দেয়নি, 30 টাকার জিনিস 30 টাকাতেই ছিল। তো এবার যদি আপনারা চার্টে, লং টার্ম চার্টে আমরা দেখি, তো ওপর থেকে যদি 2012 সাল থেকে দেখি, মাত্র এখন যেখানে ট্রেড করছে 222%, 13 বছরে 222%। তো খুব একটা কিছু রিটার্ন নয়। আমি যদি এখানে 31 টাকা 19 পয়সা আর এখন 100 টাকা 14 পয়সা, আমি একটা জাস্ট সিএজিআর ক্যালকুলেটার খুলছি। তো 31 টাকাটা যদি 13 বছরে 11% করে সিএজিআর আসে, তাহলে 120 টাকা হয়। তো অলমোস্ট এখন গোল্ডের প্রাইস যেটা দেখলাম আমরা, কারেন্টলি গোল্ডের প্রাইস আজকে 1,25,000। তো এই রকমই রিটার্ন আসছে। তো এখানে লং রানে গোল্ড কিন্তু 11%, লাস্ট 13 বছরে 11% রিটার্নই দিয়েছে। আর এটা যদি জাস্ট 100 ইয়ার্সে আমরা দেখি, 18 টাকা রেট ছিল, এখন 100 বছর পর যদি 11% সিএজিআরে গোল্ড বাড়তো, তাহলে 6,13,000 হতো,
সেখানে গোল্ড কিন্তু অ্যাকচুয়ালি 9% যদি দিয়ে দেখি 99,000 হচ্ছে, আমি যদি 10% দিয়ে দেখি তো এখানে 2,48,000 হচ্ছে, তো 9.3% দিয়ে দিই, দেখুন 1,31,000, এক্স্যাক্টলি 9.3% হারে গোল্ড বেড়েছে, মানে চক্রবৃদ্ধি হারে, কম্পাউন্ডিং রিটার্ন। তো এমন কিছু আহামরি নয়, সেই জন্য গোল্ডকে অ্যাকচুয়ালি বলা হয় যে হেজ এগেনস্ট ইনফ্লেশন, যে ইনফ্লেশনের সাথে সাথে চলে। পুরনো প্রবাদ আছে যে ভিটে মাটি এবং সোনা দানা কোনোদিন বেচতে নেই, মানে এগুলো দুঃসময়ে কাজে আসে, তো সেটাকেই সেই হিসাবেই গোল্ডকে দেখা হয়। তো এখানে অ্যাব্রাপ্টলি 100% বেড়েছে বলে এই জায়গায় জাম্প করে গোল্ড কিনতে হবে, মানে জাস্ট মিনিংলেস। আমার কাছে অনেক ফোন আসছে। জেনারেলি 3টে অ্যাসেট ক্লাসে গোটার ওয়ার্ল্ড ইকোনমি চলে। একটা অ্যাসেট ক্লাস হচ্ছে রিয়েল এস্টেট, যেখানে মানে জমি বা ফ্ল্যাট বা এর ধরনের যেটা জমি সংক্রান্ত বিজনেস, সেখানে বড় বড় ইনভেস্টাররা টাকা ঢালে। লাস্ট 10 বছর আগে ইন্ডিয়ার রিয়েল এস্টেট সেইভাবে বাড়েনি, কিন্তু রিসেন্টলি 3-4 বছরে কিন্তু রিয়েল এস্টেট একটু র্যালি এসছে। আমি এনসিআর, দিল্লি, গুরগাঁও এবং এই জায়গায় মুম্বাইয়ের প্রপার্টিতেও যথেষ্ট উত্থান দেখা গেছে। আর একটা জায়গায় বড় অপারেটররা টাকা ঢালে, সেটা হচ্ছে গোল্ড সিলভার, ইয়েলো মেটাল বলা হয় গোল্ডকে। তো গোল্ড সিলভার অলরেডি র্যালি নিয়ে নিয়েছে। এইবার যেটা বাকি আছে, পড়ে আছে ইকুইটি মার্কেট। এবার এই টাকাগুলোই কিন্তু ইকুইটি মার্কেটে আসবে। তো অপারেটর কি করে, যখন ওরা সবসময় নিচে কেনে এবং ওপরে বিক্রি করে, ওইখানে ম্যাচিওর করবে, ওই টাকা কিন্তু আবার নতুন যেখানে অ্যাসেট ক্লাসে পড়ে আছে সেখানে ইনভেস্টমেন্ট করবে। তো এখানে ওয়াইজ ডিসিশন হলো এই জায়গায় গোল্ড প্রাইস হয়তো আরও 10%, 20%, 30% বাড়তে পারে, বাড়তেই পারে। তা বলে ওপরে ইনভেস্টমেন্ট করার থেকে এখানে মার্জিন অফ সেফটি আপনি যদি দেখেন, মানে যে বাড়ার থেকে কমার চান্স বেশি বা স্ট্যাগনেন্ট হয়ে থাকার চান্স বেশি, যেটা এক্স্যাক্টলি 2012 সালে এরকমভাবেই হয়েছিল, যেটা আমরা চার্টে দেখতে পেলাম। 2012 সাল থেকে 19 সাল গোল্ড বিজের যদি আমরা চার্ট খুলে দেখি, তো 7 বছরে গোল্ডের প্রাইস একই জায়গায়। তো এবার আপনাদের যদি নিফটির চার্ট বা সেন্সেক্সের চার্ট নিয়ে আলোচনা করি, দেখুন এখানে আমি আমাদের এই ভিডিওতে অনেকবারই আলোচনা করা হয়েছিল যে কারেন্ট মার্কেটে কীরমভাবে ফরমেশন হতে চলেছে। দেখুন আমি এই জায়গাতেও ভিডিও করেছিলাম 16ই এপ্রিল বা 12ই এপ্রিল, যখন ইন্ডিয়া পাকিস্তানের ক্ল্যাশ হয়েছিল, যে নিফটি 30,000 যাবে বলেছিলাম। তো সেই ভিডিও এই চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন, যে ভয় পাওয়ার কিছু নেই, নিফটি কিন্তু আবার বাউন্স ব্যাক করবে। কিন্তু এখানে যেটা প্যাটার্ন মানে বানাতে চলেছে, আমার যেটুকু পড়াশোনা বা যেটুকু অভিজ্ঞতা, তাতে আমার মনে হয় এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন হয়তো নিফটি বানাবে। তো এই জাস্ট ওপরে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এটা এক কাপ হবে, মানে এক্স্যাক্টলি এখানে এক সেকেন্ড, এখানে যদি ওপরে একটা নেকলাইন আমি ড্র করি, মানে এখান থেকে, তাহলে এখানে এই একটা আমি রাফলি ড্রয়িং করছি, এখানে এটা কাপ হবে, আর এখান থেকে আবার একবার প্রাইস পরে এখানে একটা হ্যান্ডেল হবে। এবার এই প্রাইসটা কত পার্সেন্ট ডাউন হবে, এই যে এই হ্যান্ডেলটা যেটা তৈরি হবে, এখানে টাচ করার পর কত পার্সেন্ট ডাউন হবে, এটা বড় হ্যান্ডেল হবে না এটা এই ছোট হ্যান্ডেল হবে, এটা বলা খুব মুশকিল। এবং তারপরে এখান থেকে রেজিস্ট্যান্স ভেঙে ওপরে মার্কেট যাবে। তো এটা সেন্সেক্সের চার্ট দেখালাম, নিফটির চার্টেও অলমোস্ট একই জিনিস তৈরি হচ্ছে, এখানেও সেমভাবেই তৈরি হচ্ছে। এখানে নেকলাইন করে এখানে মার্কেট একটা কাপ হবে, এখানে থেকে হ্যান্ডেল হবে। তো এই জায়গাতে আবার হয়তো কিছুদিন মার্কেট এই জায়গায় একটা রেজিস্ট্যান্স ফেস করবে, তারপর আবার হয়তো একটা 5% বা 2%, 3%, 10% ফল আসতেই পারে। তো এইভাবেই মার্কেট চলে। তো এই ইকুইটি মার্কেটে যেটা আমি আমার মেন্টারের কাছ থেকে শিখেছি বা আমার নিজের অভিজ্ঞতায় যেটুকু শিখেছি বা বুঝেছি, এখানে স্ট্র্যাটেজি বা ইনভেস্টমেন্টের মেথড জানার থেকে নিজের হ্যাবিটের উপরে বেশি কাজ করা উচিত। মানুষ অ্যাকচুয়ালি আপনি আজকে নিজে যে জায়গায় বিলং করছেন, সেটা আপনার হ্যাবিটেরই ফল। আপনি যা যা পাস্ট করে এসছেন তার ফলস্বরূপ আপনি আজকে এই জায়গায় দাঁড়িয়েছেন। তো আমরা যদি এখান থেকে বেটার হ্যাবিট আরও তৈরি করতে পারি, তো আমরা বেটার জায়গায় যাব, যেটা আমরা ওভারলুক করে যাই। মানুষ ভাবে যে আমার কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করলে বেশি রিটার্ন আসবে, কম সময় রিটার্ন আসবে, কিন্তু তা অ্যাকচুয়ালি মানে যদি আপনি লং টার্মে দেখেন বা ইন ফিউচারেও যদি আপনি এই অভিজ্ঞতায় লাভ করবেন, যে আপনি যদি সঠিকভাবে হেলথ
না থাকে, আপনার যদি মানসিক শান্তি না থাকে, তাহলে আপনার হয়তো ফান্ড রিটার্ন দিলেও সেই ফান্ড আপনি রাখতে পারবেন না, সেই টাকা কোনো না কোনোভাবে রিডেমশন হয়ে যাবে বা সেই স্টকেও ইনভেস্টমেন্ট করতে পারবেন না। তো হ্যাবিটের ওপরেই মেনলি কাজ করা উচিত। পুজো গেছে, দীপাবলি গেছে, ভাইফোঁটা গেছে, এখানে আমাদের অ্যানালিসিস করা উচিত যে আমি পুজো থেকে আজ পর্যন্ত কটা মিষ্টি খেয়েছি বা এক্সট্রা কত সুগার কনজিউম করেছি, এই কদিনে আমি আদৌ এক্সারসাইজ করেছি কিনা। তো 10জন লোকের মধ্যে 9জন লোক মানে ব্রাশ করতে রাত্রেবেলা অনেকেই ভুলে যায়, বিছানাতে শুয়ে অনেকের মনে পড়ে যে ব্রাশটা করা হলো না। তো 10টা লোকের মধ্যে 9টা লোক কিন্তু আজ থাক কাল করব বলে ঘুমিয়ে যায়, কিন্তু একটা লোক উঠে ব্রাশ করে। যে লোক করে সেই হ্যাবিট তৈরি করে আগামী ফিউচার তার জন্যে। তো ওই 9টা লোক হবেন না একটা লোক হবেন, সেটা আমাদের ওপরেই নির্ভর করছে। তো কাল করব মানে আজটাই কিন্তু কাল হয়ে যাচ্ছে, মানে আজ আমি করব না কাল করব, তাহলে আজকে যখনই আমি পাস্ট করে গেলাম তাহলে এটা কিন্তু কাল হয়ে যাচ্ছে, মানে গতকাল হয়ে যাচ্ছে, আবার আগামীকাল প্রেজেন্ট হয়ে যাচ্ছে। তো পাওয়ার অফ নাও, যে এখনকার যে পাওয়ার, তার উপরে বিলিভ করতে হবে আমাদের নিজের হ্যাবিট উন্নতি করতে হবে। মার্কেটে এরকম ভোলাটিলিটি লেগেই থাকবে, ওপরে উঠবে নিচে উঠবে, নিজস্ব স্ট্র্যাটেজি তো আছেই, সেখানে তো ফিক্স থাকতেই হবে। তা নিজের হ্যাবিট যদি ঠিক থাকে, নিজের যদি ডিসিপ্লিন থাকে, তো এখানে বড় টাকা তৈরি হবে। তো আজকে এটুকুই আলোচনা করলাম। আবার নিয়মিত আপনাদের রিকোয়েস্ট অনেকেই আপনারা করেছেন, তো নিয়মিতই আশা করি ভিডিও বানাবো। কিছু অনেক সময় কাজে ব্যস্ত থাকি বলে ভিডিও বানানো হয় না, এবং আমি আগেও বলেছি যে অ্যাজ এ একদম প্রফেশনাল ইউটিউবার আমি হয়তো নই। তো আমার ভালো লাগে, করতে ভালো লাগে, আপনাদের শেয়ার করতে ভালো লাগে, অনেকের SMS পাই, এই ভালো লাগা নিয়েই চলতে থাকি। তো আবার দেখা হচ্ছে, আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।